আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে চলে আসলাম কাজী অ্যান্ড কাজী টি স্টেট পঞ্চগড়। আমরা এখানে ঢোকার পারমিশন পেয়েছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট শাফি ওয়াহিদ। ব্যবস্থা ভালো আছেন? এই যে আছি আলহামদুলিল্লাহ। আমরা আগে বলি যে দুলাভাই পঞ্চগড়েই ছিল, আমাদেরকে দাওয়াত করছেন যে আসতে। তো আমরা এখানে কিছু বলেন তো এই রিসোর্ট সম্পর্কে। এই রিসোর্ট সম্পর্কে বলতে গেলে এটা খুব নয়নাভিরাম একটি রিসোর্স। এটা কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের অন্তর্গত। প্রায় অনেক জায়গা নিয়ে এই রিসোর্সটা তৈরি। এখানে চা বাগান আছে, বিভিন্ন ফল ফলজ গাছ আছে এবং প্রাকৃতিক নৈসর্গিক বিষয় যেগুলো সেগুলো হচ্ছে কৃত্রিম লেক না, একেবারে কাজী অ্যান্ড কাজী মালিকের ছবি এখানে দেওয়া আছে। আপনারা যখন এখানে আসবেন তখন অশান্ত মন নিয়ে আসবেন, এখানে আসলে শান্ত হয়ে যাবে। পুরো কাঠ, ন্যাচারাল একেবারে কাঠের তৈরি, কাঠ, এবং বাঁশ, এই এই যে যে দরজা দরজা, জানলা এবং এর যে কাঠামোটা সম্পূর্ণ কাঠে। তা সবকিছু মিলায়ে এটা এখানে সময় কাটানো সত্যিকারে একটা প্রশান্তির বিষয়। আমরা যদি এদিকে আসি, এদিকে দেখেন যে কোথাও ইট কাঠ পাথরের ব্যবহার এখানে নেই, সব ন্যাচারাল, সবকিছু এই প্রকৃতির থেকে সংগ্রহ করে এই রিসোর্সটা তৈরি করা হয়েছে, অবকাঠামো তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই যে আমরা এখানে ব্যালকনি, খুব সুন্দর। ব্যালকনিটায় যদি দাঁড়িয়ে কিছু সময় এই প্রকৃতিকে উপভোগ করা যায় তাহলে সত্যি সেটা খুবই মজার। একটু সামনে যাই, ওদিকে আমাদের সঙ্গী অপু আছে, এখানে আছে জলপাই গাছ। বড়ই হয়েছে। এই যে আমরা অনেক সুন্দর, অসাধারণ প্রকৃতির সান্নিধ্যে নিজেকে সুন্দরভাবে রূপায়িত করছি, নিজেকে আবিষ্কার করছি। আপনারা যখন এখানে আসবেন তখন অশান্ত মন নিয়ে আসবেন, এখানে আসলে শান্ত হয়ে যাবে। খুবই স্নিগ্ধতার মধ্যে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। আসুন আমরা এই আরেকটা এখান থেকে এই যে সামনে যে জলাশয়টা দেখা যায়, এই জলাশয়টা লেক নয়, এটা হচ্ছে ডাউকি নদীর একটি অংশ, যেটা বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে ভারতের থেকে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে এসে এই ডাউকি নদী এই রিসোর্সের মধ্য দিয়ে সামনে এগিয়ে গেছে। এই যে আমরা পুরো চিত্রটাই আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখুন, এই যে আমরা নিচে নামছি এখান থেকে সিঁড়ি দিয়ে। হ্যাঁ, এখানে কি ঝুঁকিপূর্ণ নাকি? না, ঝুঁকিপূর্ণ নয়। ওই যে সামনে ভেঙে গেছে কিন্তু ঝুঁকিপূর্ণ না। হ্যাঁ, চলাচলের জন্য ওইটা থেকে যাওয়া যায় না? বন্ধ? হ্যাঁ, ওটা যাওয়া যায়? ওখানে যাওয়া যাবে কিন্তু এখন যাওয়া যাবে না, এটা ব্রিজটা ভেঙে গেছে। এটা ওই যে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে ওই জায়গায় যাওয়া যাচ্ছে না। না না, ওটা সুন্দর রিসোর্ট। অপু আমাদের সাথে আছে এবং সে এই কটেজের সৌন্দর্য উপভোগ করছে এবং পরিপূর্ণভাবে উপভোগ করছে। দেখুন, হ্যাঁ, এই যে দেখুন, এই যে তার ভিতর দিয়ে এই যে কটেজগুলা, যেটার মধ্যে আমরা এখন অবস্থান করছি। পাশাপাশি এই যে অপু বাংলোর ভিতরে দাঁড়িয়ে সে এই চা বাগানের নৈসর্গিক দৃশ্য অবলোকন করছে এবং সাথে সাথে এই কটেজে অবস্থানেরও একটা সুযোগ পেয়ে হয়তো তার ভালো লাগছে। কেমন লাগছে? হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, আসলে এরকম সবার কাছে শুনছি যে এখানে ইউরোপের মতো একটা কান্ট্রি আছে, বাট এই ফার্স্ট দেখলাম যে আসলে সত্যি ইউরোপের চেয়েও সুন্দর জায়গা। হ্যাঁ, যদি আমাদের দেশের আনাচে কানাচে অনেক সুন্দর জায়গা আছে যেটা আমরা খুঁজে বের করতে পারি না বা যেতে পারি না। রংপুর থেকে আরো দুই ভাই, কি নাম আপনার? যিনি চশমা,
বা সানগ্লাস? নাম হচ্ছে মোহাম্মদ দুরুল হুদা, দুরুল হুদা, বাসা রংপুরে। রংপুরে। আপনার নাম? আমার নাম আবু সাইম। আবু সাইম এবং দুরুল হুদা, তারা মোট 4 জন এখানে আসছে। সেটা আর হয়নি ঘন কুয়াশার জন্যে, কাঞ্চনজঙ্ঘার সেই অনয়নভিরম দৃশ্য। কিন্তু সেটা আমরা বিকেলের দিকে একটা সুযোগ নিব, যদি প্রকৃতি সহায় হয় তাহলে আমরা সেখানে গিয়ে এটা তেঁতুলিয়া ডাক বাংলো থেকে ভালো দেখ। আমি এটার কথা বলতেছিলাম যে সুরঙ্গর মতো। এটা একটা টানেল, বুঝছেন, গ্রিন টানেল। এটা হলো কাজী অ্যান্ড কাজীর রেস্ট হাউস। ঠিক আছে। ওইটা ব্রিজ না, ওইটা দিয়ে ওই পাশে যাবো না? এটা কি দুলা ভাই? এটা হচ্ছে এখানে অবকাশ শিশু করার আছে, জীবনের জায়গা জন্যে, আছে? অবকাশ কাটানোর জন্য এই রিসোর্সের ভিতরে একটি আঙিনা। এই জায়গাটা গরম থাকে, এটা আগুন জ্বালাইলে? এটা যখন শীত হয় তখন এই যে পেছনে একটা ফায়ার প্লেস আছে, আচ্ছা। ওখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, দিলে ওইখানের থেকে আবার এই পাখার মাধ্যমে গরম আগুনের বাতাসটা এদিকে থ্রো করা হয়। বুঝতে পারছি। আমরা যা যা দেখাচ্ছি অনেকে হয়তো বা চেষ্টা করবেন এই জায়গায় আসার জন্য। এটা হয়তো অনেকের সৌভাগ্য নাও হতে পারে। এখানে কাজী অ্যান্ড কাজী মালিকের ছবি এখানে দেয়া আছে।